টি-20 বিশ্বকাপের রোড অফ ফাইনাল নাকি ক্লাস 10-এর হায়ার ম্যাথ পরীক্ষা। পাকিস্তানের সামনে অঙ্কটা ছিল এমনই কঠিন, কিন্তু বড় বড় সব ক্যালকুলেটর যখন ফেল মারছে তখন ধারাভাষ্যকার রমেশ রাজা দিলেন এক আধ্যাত্মিক থিওরি। বললেন 64 রান না, 13 ওভারও না, রমজানের রহমতেই হবে কাজ, পাকিস্তান খেলবে সেমিফাইনাল। বলাই বাহুল্য, পাকিস্তান সেমিফাইনাল না, ফাইনাল করেছে ঘরের বিমানের টিকিট। পাল্লে খেলাতে শ্রীলঙ্কার বিপক্ষে সমীকরণ ছিল সোজা, হয়তো 64 বা তার বড় ব্যবধানে যেত, নয়তো 13.1 ওভারেই খেলা শেষ করো। ওপেনিংয়ে নেমে শাহিজাদা ফারহান আর ফকর জামান তো রীতিমতো রকেট মোড অন করলেন। 176 রানের রেকর্ড জুটি দেখে মনে হচ্ছিল আজ বুঝি আসমানেও পাকিস্তানের পতাকা উঠবে। কিন্তু ওই যে পাকিস্তান মানে আনপ্রেডিক্টেবল, শেষ 4 ওভারে 7 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে মাত্র 34 রান। দেখে মনে হচ্ছিল ঈদের ধামাকাদার শপিং শেষ করে পাকিস্তান এখন ক্লান্ত। 213 রানের পাহাড় গড়েও স্বস্তি ছিল না। প্রবণ রত্নায়কে আর সানাকা মিলে পাকিস্তানের স্বপ্নে রীতিমতো ঢেলে দিল পানি। শেষ ওভারে দরকার 28 রান, প্রথম 4 বলে 22। অবস্থা এমন যে ম্যাচ হারলেও ইজ্জতটাও থাকবে না। তবে শেষ 2 বলে শাহিন আফ্রিদির কামব্যাকে পাকিস্তান 5 রানে জিতলো ঠিকই, কিন্তু সেই জয়টা ছিল আসলে জিতেও হার। কারণ ক্রিকেট মাঠে রহমতের আগে রান রেটই আসল রাজা। -0.461 নিয়ে পাকিস্তান ধরল ঘরের বিমান, আর নেট রান রেটের আশীর্বাদে ইংল্যান্ডের সঙ্গী হয়ে সেমিফাইনালে কিউরিয়া। রমেশ রাজার আধ্যাত্মিক থিওরিকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে ক্রিকেট বুঝালো মাঠের রহমতের থেকে রান রেটই বড় ফ্যাক্টর। নাত রাহুল, নিউজ না স্পোর্টস।